আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ উইথ আশুরা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগটি আমি সকাল সকালে শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস পানি খেয়ে নিয়েছি। আর তেমন কোনো কাজ ছিল না, তো আরিশাও কিন্তু ঘুম থেকে উঠেছিল। ওকে নিয়ে একটু ছাদে চলে গিয়েছিলাম, আজান ঘুমাচ্ছিল। তো ছাদে ধুন্দুল করলা অনেক কিছু হয়েছে, তো ও দেখে আর কি একটা ধুন্দুল একটা করলা পেরে নিয়েছে, আর অন্যগুলো কিন্তু ছোট ছিল, ওগুলো আর দিইনি আমি পারতে। তারপরে ছাদে থেকে চলে আসছি আর সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছি। আজকে সকালে নাস্তার জন্য কোনো ঝাই ঝামেলা আসলে করছি না, যা ছিল ঘরে তাই দিয়ে একটু করে নিচ্ছি। কালকে একটু পোলাও রান্না করা হয়েছিল, তো পোলাওয়ের কিছু চাল ভাতটা ছিল যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম বাসি পোলাও ভাতের চালটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতোই একটা ফ্রাইড রাইস করে নেওয়া যায়। আর আমি বাসায় কিন্তু যে কোনো ভাতও থাকলে বা পোলাও চাল থাকলে এভাবে ফ্রাইড রাইসের মতো করে নিই, খেতে কিন্তু ভালোই লাগে। দুইটা ডিম ভেঙে নিয়ে জাস্ট একটা হট ডগ কুচি কুচি করে দিয়েছি, আর এখানে একটু গাজর আর ক্যাপসিকামটা দিয়েছি যাতে খেতে ভালোই লাগে। সকালে বাসি ভাত বা পোলাও ভাত যদি থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে এইভাবে করে খেয়ে নিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার মতো কে কে এভাবে বানিয়ে নেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে, চালটা আমি দিয়ে দিয়েছি। যেহেতু ফ্রিজে ছিল ভাতটা একটু শক্ত, তো অল্প জালে আমি এটা দমে রেখে হালকা করে ভেজে নিব, তাহলে কিন্তু একটা ভাজা ভাজা হবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আর আমার আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ, যাতে নিত্য নতুন অনেক রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি এবং প্রতিদিনের ডেইলি লাইফটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব কিন্তু আমাকে অনেক কাজে অনুপ্রাণিত করবে। তো দেরি না করে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেন প্লিজ, এবং আমার পাশে বন্ধু হয়ে যান। আর যারা অলরেডি এই কাজটা করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এদিকে ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার এসেছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে একটু মুরগির মাংস ছিল, সেটাও আমি একটু গরম করে নিচ্ছি। আর আরিশার বাবাকে একটু মুরগির মাংস দিয়ে আর ফ্রাইড রাইসটা দিয়ে দিব। সকালে নাস্তাটা শেষ করে এখানে একটু আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। আর দুধ চা তো আরিশার বাবা খায়, ও সকালে প্রতিদিনই দুধ চা অথবা দুধ কফি খেয়ে নেয়। আর আমি খেলেও কিন্তু একটু রং চা করে খাই, যেহেতু একটু ঠান্ডাও লেগেছে কাশিও আছে, আমি একটু আদা চা করেই খাই। সকালে নাস্তা শেষ করে টুকটাক কাজগুলো কিন্তু করে নিয়েছি, যা আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। আজকে একদম চলে যাচ্ছি চুলায়, রান্নার ঘরে দুপুরে রান্নার জন্য ব্যবস্থা করে নিয়েছি। আজকে দুপুরে আমি একটু শিং মাছ দিয়ে লাউ রান্না করব, একটু ঝোল ঝোল করে। শিং মাছ দিয়ে লাউ কিন্তু খেতে ভালোই লাগে। এখানে শিং মাছটা আমি হালকা একটু কষিয়ে নিয়েছি, আর লাউগুলো একটু মোটা মোটা করে কেটে হালকা কষিয়ে নিয়েছি। শিং মাছটা আলাদা তুলে রেখেছি, তা না হলে শিং মাছটা একটু ভেঙে যায়। তো লাউটা কষিয়ে নিলেই কিন্তু তরকারিটা একদম হয়ে যায়, আর শিং মাছটা দিয়ে দিলে একটু ঝোল ঝোল করে খেতে কিন্তু ভালোই লাগে। কষানো হয়ে গেলে একটু পানিটা দিয়ে দিব ঝোলের জন্য। এই তো এখানে আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, আর অন্য চুলাতে কিন্তু আমি ভাত বসানো হয়ে গিয়েছে। আর একটু শাক ভাজি করে নিব। একটু ডাঁটা শাক এনেছিল আজকে, সেই ডাঁটা শাকটা একটু সিদ্ধ করে নিয়েছি জাস্ট লবণ আর পেঁয়াজ দিয়ে। এখন এটাকে আমি একটু বাগার দিয়ে নিব। আর বাগারের জন্য আমি এখানে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, হালকা একটু ভেজে নিয়ে ডাঁটা শাকটা দিয়ে দিয়েছি। ডাঁটা শাকটা এতটাই নরম ছিল যে খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানে ভাজা ভাজা করে নেওয়ার পর একদম নরম গলে গিয়েছিল। রান্না করতে করতে কিন্তু আরিশা আজান ওরা কি করছে না করছে এদিকে আমার খেয়াল রাখতে হয়। ওরা ড্রয়িং রুমে একটু খেলছে, ওর দাদা দিদির সাথে একটু কথা বলছে। ওর দাদা কিন্তু এখনও অসুস্থ, শুয়ে থাকে। তো ঘুম থেকে উঠলেই কিন্তু ওদের সাথে একটু খেলে, তখন একটু তার ভালো লাগে। আমার প্রায় রান্নাবান্নার কাজ কিন্তু হয়ে গিয়েছে, তো ডাইনিং টেবিল একটু পরিষ্কার করে নিচ্ছি।
রান্নাবান্না শেষ হওয়ার পরপরই কিন্তু আমার একটা পুরো কাজই শেষ হয়ে যায় ভালো মতো। তারপর আসলে গোছানোর কাজ থাকে। তো গোছগাছ করার জন্য কিন্তু বাসায় যে খালারা থাকে তারা আসে এবং ঘরদোর পরিষ্কার করে যায়। আর এখানে কিন্তু আজান খেলছে ওর দাদার রুমে। তো আমি আসলে বারবার এসে চেক করছি, ছোট মানুষ তো যদি ব্যথা ট্যাথা পায় নাকি এই আমার টেনশনে থাকে। তো রান্নার সময় কিন্তু আমার পিছুই ছাড়ে না, আজকে একটু খেলছিল। তো এই ফাঁকে আমি একটু কাজগুলো করে নিয়েছি। এদিকে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করাও কিন্তু হয়ে গিয়েছে। আর খাবারগুলো আমি ডাইনিং টেবিলে রেখে দিয়েছি, যখন যার সময় আসলে খেয়ে নিতে পারবে। এরপর আমি একটু স্যুপ রান্না করেছি বিকালের জন্য, আমার শ্বশুরের জন্য একটু আলাদাভাবে রেডি করে নিচ্ছি। দুপুরে কিন্তু এটা একটু বসে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর বিকালে একটু খেয়ে নিতে পারে। এখানে একটু চিকেন কর্ন স্যুপ করে নিয়েছি, এটার মধ্যে একটু চিচিঙ্গা দিয়ে দিয়েছি যাতে সবজিটাও থাকে। তো পাতলা করে স্যুপটা করে নিলে দেখা যায় তার জন্য খুব উপকার হবে। আর আলাদা করে ভাত একটু উঠিয়ে আমি একটু নরম করে দিচ্ছি, যেহেতু সে নরম ভাতটা খায়, শক্ত ভাতটা খেতে পারে না। তো এভাবে করে কিন্তু খাওয়া দাওয়ার কাজটাও হয়ে যায় শেষ মতো। আর ড্রয়িং রুমে টুকিটাকি কাজগুলো শেষ করে বাচ্চারা খেলো এবং আজান আরিশাকে গোসল করানো, সব কিছু মিলে আসলে সারাদিনই পরিব্যস্ততা চলে যায়। তো বিকেলের দিকে আমি একটু একটা মশলার রেসিপি করে নিয়েছিলাম ঈদ উপলক্ষে, যেহেতু কোরবানির সামনে। তো ভাবলাম একটা মশলা রেডি করে নিই আর আপনাদের সাথে শেয়ার করি। আপনারা চাইলে কিন্তু স্পেশাল মশলার রেসিপিটা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন, আশুরাস রেসিপিস চ্যানেলে। আমি খুব ভালো মতো এবং খুব সহজ উপায়ে একটা মশলা শেয়ার করেছি। এটা দীর্ঘদিন রেখে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। গরুর মাংস বা মুরগির মাংস রান্না করাতে বা চিকেন রোস্ট করতেও কিন্তু এই মশলাটা আপনারা ইউজ করে নিতে পারেন। আর এভাবে বানিয়ে রাখলে কিন্তু অনেক দিন সংরক্ষণ হয় এবং যখন তখন কিন্তু ভালো মতোই আপনারা রান্নাটা করে নিতে পারেন। আশা করছি রেসিপি চ্যানেলটা ভিজিট করে আপনারা এই মশলার রেসিপিটা দেখে নেবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর আশুরাস রেসিপি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। টুকটাক কাজগুলো শেষ করার মধ্য দিয়ে আজকের ব্লগটা আমি শেষ করে নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাইকে শুভ কামনা এবং সুস্বাস্থ্য কামনায় আজকের ব্লগটি শেষ করছি। আশা করছি সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।